নাম কি তোমার? মোহাম্মদ গোলাম রাসূল। তো তোমার স্ত্রীর এই অবস্থা হলো কেন বলো? আমি মনে করেন রাত্রে 8টার সময় বাসায় এসেছি। আসার পরে ও খাওয়া ভাত টাত রান্না করছে। আম্মু মনে করেন নানি অসুস্থ, ঘোগরাঘাটি আমার নানার বাড়ি। এরপরে আম্মু গেছে নানুর দেখতে। যাওয়ার পরে আম্মু বলতেছে আমি ঘোগরাঘাটি গেছি ওই রাত্রে, যে আম্মু এখন আসতেছে না। আম্মুরে গিয়ে শুনলাম, তো আম্মু বলতেছে কি তোর নানু অসুস্থ, তো এভাবে রেখে যাওয়া যায় না, আমি সকালে আসবা না, তোরা তুই গে অন্য থাক না, তুই আবার রাত করিস না, ওর ভয় করবে না। আমি আটটা কিন্তু বেশি সন্ধ্যা না, আমি মনে করেন চলে আইছি 8টার সময়। আসার পরে ও আমার বলতেছে যে তোমার একটু খাবার আনতে বলছিলাম, তো তুমি তো খাবার আনলাম। তাই আমি বলতেছি কি তাইলে একটু দাঁড়াও, আমি হলো খাবার আনতেছি, ঠিক আছে। আমি আলামিনের দোকান থেকে ওই 5 টাকা দামের তপন চানাচুর আনছি 1 প্যাকেট। এনে আমি ওরা করছি কি এখন তো আলামিন বন্ধ, তারপরে ওই 1 প্যাকেট দিছে, তা তুমি খাও, আর হলো ভাত তো আছে, খাওয়া দাওয়া তারপর খাইও। আর একটা ক্রিম রোল আনছিলাম, ওই 10 টাকা করে ক্রিম রোল আছে, 10 টাকা করে। তারপরে আপনার একসাথে খাওয়া দাওয়া করছি চেয়ারে বসে, আর আমি খাটের উপরে বসে খাওয়া দাওয়া করছি। করার পরে আপনার ওখান থেকে ও আমার সাথ দিয়েছে যে এলো তুমি খাবা, মানে ওই চানাচুর আর ক্রিম রোল। আমি কই না, কেবল ভাত খাইছো, খাইলে গ্যাস হবে না, তুমি খাও, তোমার যদি খিদে লাগে তুমি খাও। তা বলছিস কি যে না আমার তুমি খাবা না আমার প্রতি, আমি বলছি না খাবো না, তো খাইতেছে। আমি বলছি তাহলে তুমি খাও, সমস্যা না। আর ও বসে বসে খাইছে, খেয়ে এবার টিভি অন করিস, আমার বাসায় টিভি আছে, টিভি অন করি, দেয় ডিশ নেই। ডিশ নেই তাহলে পাও লাইন চালাই কি করবো, অফ করে দাও, লাইট অফ করো, 2টা বেজে যেতি, তখন ঘুমাই আমরা, লাইট টাইট অফ করি। আর আম্মু তো আজকে নানা বাড়ি গেছে, আমরা ওই সাইডে ঘুমাই, ঠিক আছে। তো আজকে এই সাইডে ঘুমাই, লক টক করে দিই। তোমার আব্বা কোথায়? আব্বু ঢাকায় থাকে, আচ্ছা। আমিও ঢাকায় থাকি। এই 1 সপ্তাহ আইছি আমি বাড়ি। এবার মনে করেন 2জন ঘুমাইছি। এবার ও আমার মনে করেন যেভাবে প্রতিদিন যেভাবে ঘুমায় ও সেভাবে আজকেও ঘুমাইছি। এবার ঘুমানোর পরে মনে করেন ওর একখানা হাত আমার গাড়ির উপরে, ঠিক আছে। এবার দুজন একসাথেই শুয়ে রয়েছি, কিন্তু এবার পিঠ ব্যথা হয়ে গেছে বিধায় আমি বলতেছি কি যে আমি ওই দিক ফিরে ঘুমাচ্ছি, দরকারে তোমার যদি ভয় করে তুমি আমার গায়ে একটা হাত দিয়ে রাখো। এবার ও বলতেছে কি যে আমার জানলার সাইডে ভয় করতেছে, তুমি জানলার সাইডে যাও, আমি এই সাইডে শুই। যাও। ওই সাইডে আইসে আমি জানলার সাইডে গিয়ে ঘুমাইছি। এবার মনে করেন যাই তখন 2টা-2:30 বাজে, স্বাভাবিক একটা ঘুম আসে, 2টা-2:30টার সময় একটা মানুষের ঘুম আসে। এবার ঘুম পড়ার পরে আমি তো ওই ঘুমাই গেছি, কিন্তু এবার আমি ঘুমানোর আগে আবার ওর দিকে আমি এরকম তাকাইছি, আমার হাত গার উপরে আছে, আর ও মানে চোখ বোঝা আছে ঘুম অবস্থায়। কিন্তু ও যে ঘুম পড়ছে কি ভান ধরছে এটা আমি আর জানি না, মনে করেন। তারপরে আমি তো ঘুমাই গেছি, তারপরে ও আস্তে আস্তে উঠে কি করছে কি না করছে। কখন দেখলে যে গলা ধরে? আমি ঘুমাই রয়েছি, সকালে আমার মনিরা আছে পাশে, আম্মুর সাথে মিশিয়ে হইলো। প্রতিদিন সকালে এসে আমাদের ডাকে, মানে হাঁসকুড়ো টুড়ো এই করতে হয়। আর উনি এসে ডাকতেছে আম্মুরে, তা আম্মু তো খালাদের ওই আপাদের বাসায়, উনি তো আর জানে না। এসে ডাকতেছে, এবার আরিফার ডাকতেছে যে আরিফা কেউ চিল্লি জানালা খোলা। তোমার স্ত্রীর নাম আরিফা? হ্যাঁ। জানালা দিয়ে দেখে কি যে মানে ওর দেখা যাচ্ছে তো, তবে ওই দড়ি দেখা যাচ্ছে। এসে দরজা ভাঙলো, ভেঙে দেখে কি ওই এবার আমার এরকম নাড়া দিছে, ওঠ এরকম যে করছে, সে আমি উঠছি। তোমার না ডেকে দরজা ভাঙলো? হ্যাঁ, মানে দরজা আমার দেখতেছে, তো আমি মানে ইনতে 2টা-3টা আস্তে আস্তে ডাক দিছে, তো আমি শুনতে পাইনি, ফ্যান চলতেছে তো ভিতরে, আমি আর শুনিনি। এবার লাথি মারছে যেই, সে আমি চিৎনা হয়ে গেছি। এবার ও কয় কি যে উপরে তাকা, দেখ কি ও। আমি উপরে তাকাই দিই, ও গলায় ধরি। কে দেখলো প্রথম? কে দেখলো প্রথম দেখলো মনিরা। দেখি ওই অবস্থা। এবার আমি কত ও রসুল দুটো ডাক দিছে,
তো ডাক শুনতে না পারলে আমি বাইরে গিয়ে মানুষের কইছি, তারাই এসে ও রসুল কার নাম? কেন রসুলতে বললো যে আপনি নাকি রসুল ডেকে আপনার ডাকে রসুল সাড়া পেয়েছে, তাই তো বললো। গঙ্গরায় তো কত ভাড়া একজন দেখেছে, শোনাছি তারাই দেখেছে, আমি মানে এরকম সাইকেল দেওয়া কানের মতন। ও আচ্ছা আচ্ছা। কিভাবে কি হয়েছে বলেন, আপনার অভিযোগটা কি বলেন? আমার অভিযোগ এই ছেলে কি দেখি দুটোর সময় এসে এই ছেলে তো ভালো না, এটা খায় খেয়ে এসে মেয়ে মানে কিছু কুইছে যাত রাত করে এসে কোনো বাড়ি কেউ না, এই গন্ডগোলপুর মানে মার থেকে মরি গেছে, মেরিছে মেরি এবার কেউ বাড়ি নেই, ও টাঙাই দিয়েছে আমার ধারণা। কি চাচ্ছেন কি আপনি, আপনার দাবি কি? আমার উপযুক্ত শাস্তি চাই। নানাবাড়ি কোথায়? কতদিন আগে বিয়ে হয়েছিল? আমি আর যাবো না, তাহলে লেখাপড়া করা জীবনটা নষ্ট করি না, আমি তোমার হাতে বুদ্ধি কিছু নেই তোমার ওই সবাই আবার ঘুমাইলে গেলে আবার নেই না, 2-3 মাস হয়ে যায়, যায় ওই দেয় না, যায় একটু আসে, যায় একটু আসে, কয় না কিছু। মেয়ে কোন ক্লাসে পড়তো? এইটি এইটি। তা বিয়ে টিয়ে পড়াইছে কে তা জানেন না? ও কটাতে বিয়ে করে, দুটাই পাবে। ওরা এরা বিয়ে করে এই না কাঁদবে। আপনার ধারণা কি মেয়েটা এখন এইভাবে মারা গেল? আপনার কি বলতে আপনি কি বলছেন আপনি? ওরা তো মেরিয়ে ফেলেছে, আমি ঠিকই বলতে পারি ওরা মেরিয়ে ফেলেছে, মেয়েগুলা দড়ি দেয়নি। আর আপনারা কি দেখেছেন কি হয়েছে আমি তো জানি না, যেগুলা রয়েছে তার হোক নিয়ে হোক তো ভাঙেনি, পা লাগায়নি, কিভাবে মানুষ মারে গোটায় দেরাম করে।